সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে, খুবই সুন্দর একটা মেয়ে, কিন্তু আসলে তার এতটাই অভাব এবং দারিদ্রতার কারণে আমাদের ক্যামেরার সামনে আসছে। তো প্রথমে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই, সেই সাথে জানাই আমার আপুকে সালাম। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন ওয়ালাইকুম আছো? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা? তোমার নাম কি আপু? জেরিন। জেরিন, খুব সুন্দর একটা নাম। এই ঘড়িটা কে দিয়েছে তোমাকে? হাতে যে ঘড়ি। আমার ভাইয়া কিনা গিফট করছে। তোমার ভাইয়া কি করে? আপন ভাই? না, তে ফুফাতো ভাই। ফুফাতো ভাই গিফট করছে না? জি। আচ্ছা। আহ, তোমার পরিবারে কে কে আছে? আব্বু আছে, আম্মু আছে, আর ছোট একটা ভাই আছে। ছোট একটা ভাই আছে না? আচ্ছা। আচ্ছা। আহ, এখন হচ্ছে তোমার আব্বু কি সুস্থ আছে? আমার আব্বু আম্মু অসুস্থ। তোমার আব্বু আম্মা অসুস্থ? তোমার এখন পরিবারটা কে চালায়? কেউ চালাইতে পারে না এখন, আব্বু চালাইতো আগে। আব্বু অনেক অসুস্থ বলছে অসুস্থ এখন। হচ্ছে, মা অসুস্থ, যার কারণে জি আমাদের এখানে আসা, সাহায্য সহায়তা জি যদি একটু পাও, তাই না? আচ্ছা। এখন তো আসলে কোনো মানে বিনা কারণে কেউ সাহায্য সহায়তা করে না। যদি হয়তো তোমার পরিবার বা তোমার তোমার ছোট ভাই আছে না? জি ছোট ভাই, তোমার ফ্যামিলির যদি কেউ হয়তো দায়িত্ব নিয়ে যদি তোমাকে বিয়ে করতে চায়, কেউ হয়তো বয়স একটু বেশি, মনে করো যে কর্মব্যস্ততার কারণে প্রবাসে থাকে, বিয়ে শাদী হয়তো মানে করতে পারে নাই, হয়তো একটু বয়স বেশি আছে, সেরকম যদি কোনো পার্সন তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো বিয়ে জি করতে? আমি রাজি, আলহামদুলিল্লাহ রাজি। রাজি আছো না? আচ্ছা। আচ্ছা। তাছাড়াও এটা তো হচ্ছে মানে এটা আমি বললাম। আবার অনেকে আছে হয়তো আহ, বিয়ে হয়েছিল, বউ চলে গেছে, তার বাচ্চা কাচ্চা আছে। তো সেরকম যদি কোনো ব্যক্তি তোমাকে বিয়ে করতে চায়, ওই বাচ্চার মা হিসেবে যদি তার সেবা যত্ন করতে চায়, করতে বলে, তুমি করবা নাকি? জি আলহামদুলিল্লাহ করবো। আমার কোনো আপত্তি নেই। আপত্তি নাই না? নিজের সন্তানের মতো দেখবে তো নাকি? জি আর ওই লোককে তুমি আহ, তার সংসারটা তো আগলিয়ে রাখবে নাকি? জি রাখবো। সে হয়তো প্রবাসে গেছে, হয়তো আসতে একটু দেরি হবে, এরকম দেখে হয়তো কোনো ইয়ং বা স্মার্ট কোনো ছেলে দেখে হয়তো তোমাকে মানে প্রস্তাব দিল, লোভ লালসা দেখালো, লোভে পড়ে তুমি তো তাকে ছেড়েও ওই ছেলের হাতটা ধরবে না? জি না, আমার আব্বু আম্মু ওই শিক্ষা দেয় নাই ওই কাউকে। শিক্ষা দেয়নি, কারণ কষ্ট কেমন জিনিস তুমি তো বোঝো না। জি জি এমনটা কিন্তু করা যাবে না, হ্যাঁ? যে একজন তোমাকে তোমার অভাব এবং দারিদ্রতা দেখে তোমার পরিবারের হচ্ছে মানে সমস্ত দায়িত্ব নিচ্ছে, কিন্তু তাকে রেখে যদি হয়তো একজন লোভে লোভে পড়ে কোনো ব্যক্তির লোভে পড়ে, লোভ লালসা পড়ে যে তার হাত ছেড়ে দিয়ে সেই ব্যক্তির মানে হাত ধরবে, এমনটা কিন্তু করবা না, তাই না? ঠিক আছে। তোমার নামটা কি যিনি বলছিল? জেরিন। জেরিন। জন্মস্থান কোথায়? রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট। দেখছেন সুপ্রিয় দর্শক, মেয়েটার মুখের দিকে তাকিয়ে কতটা অসহায়। তো যাই হোক, তার পরিবারে এখন আয় রোজগার করার মতো কেউ নাই, শুধু বাবাই ছিল, সেও অসুস্থ, মাও অসুস্থ, যার কারণে আমাদের ক্যামেরার সামনে আসছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নক করবেন। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেখবেন না।